সকালে যদি খেতে চান হেলদি টেস্টি ব্রেকফাস্ট, তাহলে অবশ্যই বাড়িতে এটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। এটা কিন্তু খেতেও সুন্দর আর এর টেস্ট অসাধারণ। তাহলে এই রকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নিন এটি আমি কিভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা জানি চাল মূলত আমরা ভাত রান্না করে খাই, কিংবা কোনো পিঠে পুলি হলে চালটাকে বেটে পিঠে তৈরি করা হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো চাল দিয়ে খুব সহজভাবে কিভাবে সকালের জলখাবার বানানো যায়। তাহলে চলুন দেখাই আমি কিভাবে চাল দিয়ে সকালের জলখাবার বানাচ্ছি। আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা দেখে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে চাল দিয়ে সকালের জলখাবারটা তৈরি করছি। চাল দিয়ে সকালে জলখাবার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো চাল ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটা আপনারা চাইলে কিন্তু রাতেও এটা ভিজিয়ে রাখতে পারেন। আর যে কোনো চাল নিলে এটা হবে, ভাতের চাল নিলে এটা হবে। এটা এবারে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, নিয়েছি বিমস গুলো দেখুন একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গাজরগুলো দেখে বুঝতে পারছেন একদম মিহি করে এটা কুচানো। এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি ধনেপাতা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমি মিক্সিতে যে চালের পেস্টটা তৈরি করেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে। আর কতটা একদম কিন্তু ফাইন পেস্ট হবে, এতে কোনো যেন দানা না থাকে। এবার এতে আমি দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দেবো জোয়ান, 1 চামচ জোয়ান দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দেওয়ার পরে এবার যে সবজিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেবো বিনস, গাজর, ধনেপাতা আর লঙ্কা। সমস্ত উপকরণ আমি এই চালের ব্যাটারের ভিতরে দিয়ে দেবো। তারপরে একটা হাতা কিংবা খুন্তির সাহায্যে ভালোভাবে এই সবজিগুলোকে মিক্সড করে নিতে হবে। হাতা বা খুন্তির সাহায্যে এটা ভালোভাবে এই চালের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এতে আরো সবজি অ্যাড করতে পারেন, আর সবজিগুলো অবশ্যই একটু কুচিয়ে দেবেন। দেখুন আমি হাতার সাহায্যে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন কিন্তু খুব গাঢ়ও হয়নি আর খুব পাতলাও হয়নি, দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানটা গরম করার পরে তারপরে ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর হাতায় করে নিয়ে চালের যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা হাতায় করে নিয়ে ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিতে হবে। দিয়ে হাতায় পেছন দিয়ে পারলে আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরোটা ফ্রাইং প্যানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবেই ফ্রাইং প্যানের উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটা একটা কিছু দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিন্তু এইভাবে নিপল করে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়েই এটাকে ভেজে নিতে হবে, কারণ সবজিগুলো প্রথম থেকে আমরা কাঁচা সবজি দিয়েছি। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখুন 4 সাইড কিন্তু একাই উঠে যাচ্ছে, যেহেতু আগে থেকে তেল ব্রাশ করা ছিল। এবারে এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। তারপরে এই ওপরের সাইডটায় আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন, দেখবেন আর কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা যারা ফ্রাইং প্যানে না করবেন, কড়াতেও ঠিক এই একইভাবে করবেন, দেখবেন এটা কিন্তু একটুও কড়ার গায়ে লেগে যাবে না। তারপরে আবার একটু খুন্তি দিয়ে ভালোভাবে চেপে 2 সাইড এটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে চাপতে থাকতে হবে। তারপরে এটাকে আবার একটু উল্টে দিতে হবে। উল্টে পাল্টে 2 সাইড যেন একটু কালার চলে আসে ঠিক এইভাবেই ভাজতে হবে।
আর এটা কিন্তু প্রচুর নরম হয়। দেখুন আমি এটা উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে এক একটা ভাজতে ২ থেকে ৩ মিনিট সময় নেবে। দেখুন আমি আবার এই ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়ে আবার এইভাবে খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন হালকা কিন্তু কালারও চলে এসেছে আর এটা হয়েও গেছে। এটা আমি আরো একটু খুন্তি দিয়ে চেপে চেপে নেব, দিয়ে যেন ২ সাইডে সবজিগুলো যেন একটু ছ্যাঁকা লেগে যায়। যাতে সবজিগুলো কাঁচা আছে, এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর খুন্তি দিয়ে চেপে চেপে করলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার একটু উল্টে পাল্টে এটাকে তুলে নেব। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইরকম কিন্তু হেলদি ব্রেকফাস্ট যেকোনো দিন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ঠিক একইভাবে আমি আবার একটু ব্যাটার দিয়ে আবার একটা ভেজে নেব। তেল আমি আগে থেকে ব্রাশ করে নিয়েছি। এবারে হাতায় করে আবার একটু ব্যাটার দিয়ে এটাকে একটু স্প্রেড করে বা ছড়িয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঠিক একইভাবে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আবার কিছু সময় বাদে ১ থেকে ১.৫ মিনিট বাদে আবার এই ঢাকনাটা একটু খুলে নিতে হবে। খুলে আবার একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে সেঁকে ভেজে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে আগে আমি যেভাবে করেছিলাম এইভাবে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করার পরে আবার একটু খুন্তি দিয়ে চেপে ভালোভাবে উল্টে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে বাদবাকি সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম সফট আর একদম তুলতুলে। কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর পাতলাটাও ঠিক কতটা হয়েছে। এইভাবে কিন্তু যেকোনো দিন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা কিন্তু খেতেও সুন্দর আর এটা কিন্তু শরীরের পক্ষে কোনো ক্ষতিও করে না। এরকম হেলদি ব্রেকফাস্ট ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এটা একটা খেলে কিন্তু অনেক সময় কিন্তু পেটটা ভর্তিও থাকে। আর এইরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।